ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী প্রিয়তম সাহাবা মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলাল। অর্থ ছিল না, সম্পদ ছিল না, কোনো বড় লোক ছিল না, দেখতে ভালো ছিল না, সুন্দর দেখতে ছিল না, কিন্তু না না হাবশে বেলাল এনার অন্তরটা এত ভালো ছিল, আমলটা এত ভালো ছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবশে বেলালকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসতেন। ও ভাইজানেরা, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এক তারিখে মদিনার মসজিদুন নববী শরীফে সাহাবা হুজুরদেরকে ডাকলেন। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওয়াফাতের পরে আমার কলিজা ছেঁড়া সাহাবা বেলালকে যেন কষ্ট দেবে না। আমার নবী পাকে সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে কেন কষ্ট দেব না? আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার সাহাবা বেলাল মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলাল, আমি রাসূলুল্লাহ আমার মহাব্বতের কারণে, আমার ভালোবাসার কারণে তার জীবনের সব কিছু আমি রাসূলুল্লাহ আমার কাছে কুরবান করে দিয়েছে। আবার হাবশি বেলাল জীবনে সব কিছু ছেড়ে দিয়ে আমার নবীর কাছে, নবীর কদম তলে কুরবান করে দিয়ে। যে হাবশি বেলাল চিরজীবন গোলামতি করেছে, কুফারে বেদিনের কাছে গোলামতি করছে, আমার নবীকে মহব্বত করে, আমার রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন। বেলালের মালিক বলছে, হে বেলাল, কলেমা ছেড়ে দাও, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে ভালোবাসা ছেড়ে দাও, ভুলে যাও। ও আমার ভাইজানেরা, হাবশে বেলাল আমার নবী পাককে বলেছিলেন, হাবশে বেলাল বলেছিলেন, এই কুফারে কুরাইশেরা, এই কুফারে বেদিনেরা, আমি বেলাল তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি বেলাল তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি বেলাল, আমার যদি উহুদ পাহাড়টা যদি সোনা বানিয়ে দাও, আমার যদি মক্কা নগরের সব থেকে সুন্দরী নারী যদি আমাকে আমার সঙ্গে বিবাহ দাও, ও কুফারে কুরাইশেরা, তথাপিও আমি বেলাল আমার প্রাণ প্রিয় নবী, আমার হাবিবকে আমি বেলাল ভুলতে পারবো না। আবাব আমাকে 10,000 টাকা দেন, আমাকে 10,000 টাকা দেন, আমি নামাজ পড়াই ছেড়ে দেবো। দেব না দেবো নি বাপ? এখন যা বর্তমান সময়। ও আমার ভাইজানেরা, হাবশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনে কোনো সুন্দর ছিল না, সুন্দর আকৃতি ছিল না, সুন্দর দেখতে ছিল না, কিন্তু না না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে তার অন্তরটা, তার আমলটা এত পছন্দনীয় হয়ে গিয়েছে। আল্লাহ পাক যেদিন আমার নবী শাবে মেরাজে গেলেন, আল্লাহ পাক সেদিন কিনা আমার নবীকে উসমানের পায়ের আওয়াজটা শোনায়নি, আলীর কদমের আওয়াজটা জান্নাতের ভিতরে শোনানো হয়নি, উমারে ফারুকের কদমের আওয়াজটা জান্নাতের ভিতরে শোনানি হয়নি গো। ও জওয়ানেরা, যুবকেরা, আমার নবীকে সেদিন হাবশে বেলালের কদমের আওয়াজটা জান্নাতের ভিতরে আমার নবীকে শোনানো হয়েছিল। বেলাল বড় এমপি ছিল, বড় টাকাওয়ালা, অর্থওয়ালা, সম্পদওয়ালা ছিল বাপ জি। আবার বেলালের মনে এত মহব্বত, বেলালকে আমার আল্লাহ এত ভালোবাসে কেন? আমার নবীকে ভালোবাসে বলে, আমার রসুলকে
ভালোবাসে বলে। আমার নবী মা রসুল সাবে মিআরাজ থেকে মদিনার মসজিদুন নববী শরীফে এসেছে। একটু আগিয়ে যায়, মদিনার মসজিদুন নববী শরীফে সমস্ত সাহাবীদের দেখতে পাচ্ছেন। প্রাণ প্রিয় সাহাবা বেলালকে দেখতে পায় না। ওমরকে বললেন, ওমর, আমার সাহাবা বেলাল কোথায়? যে আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদুন নববী শরীফে বসে আমার নবী পাকের সম্মুখে সবাই চাতক পাকের নাই বসে আছেন। হযরতে ওমর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমার নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে এই সময় কিছুক্ষণ আগে মদিনার মসজিদুন নববী শরীফে মুআজ্জিন বেলাল মদিনার মসজিদুন নববী শরীফে আযান কানা দিয়ে নিজের হুজরা শরীফের দিকে রওনা দিয়েছেন। আমার নবী পাক বলেছিলেন, এ আমার সাহাবীরা, এ বাবা সাহাবীরা, যাও, চলে যাও, চলে যাও, আমার বেলালকে ডেকে আনো। মদিনার সাহাবা কেরামেরা বেলালের ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ভাই বেলাল বাড়িতে আছো নাকি? আল্লাহ নবী সাহাবা বেলাল, আল্লাহ নবী সাহাবা বেলাল ঘরের দরওয়াজাটা খুলে দিলেন। ও মদিনার সাহাবীরা, ও রাসূলুল্লাহ সাহাবীরা, তোমরা কেন এসেছো বাবা? তোমরা কেন এসেছো? আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ও ভাই বেলাল, আমার নবী পাক, আমার নবী পাক এই মুহূর্তে মদিনার মসজিদুন নববী শরীফ আপনাকে ডাক দিয়েছে। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবা বেলাল আমার নবী পাকের কথা শুনে আচার খেয়ে মদিনার মসজিদুন নববী শরীফে বারান্দায় দাঁড়িয়ে গিয়েছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আপনার কাছে হাজির। আবার আমার নবী ডেকেছে। জি, ওলামায়ে কেরামদের গলা ছিঁড়ে যায়, তারপরও ঘর থেকে কেউ বার হয় না। বার হয় বা যে আমার নবী একবার ডেকেছে, বেলাল আছাড় খেয়ে মদিনার মসজিদুন নববী শরীফের বারান্দা দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি বেলাল চলে এসেছি, আমি হাজির আছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রসুলের সম্মুখে মাথাটা নিচু করে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে হযরতে বেলাল, হাবশি বেলাল আমার নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি আমাকে ডেকেছেন? আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, বাবা বেলাল, বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে একটা কথা বলবো। বাবা বেলাল, আমার কথাটা তুমি সত্য বলো, আমার কথাটা সত্য কথা বলো বাবা বেলাল, যেন মিথ্যা বলো না। আল্লাহ নবী সাহাবীরা সবাই তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমি ওমর আমার মতো একজন সাহাবা বসে আছি, উসমানের মতো সাহাবা, ওমরে ফারুকের মতো সাহাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো সাহাবীরা বসে আছে। আল্লাহ নবী শাবে মিআরাজ থেকে এসে সর্বপ্রথমে আমাদেরকে ডাকলেন না, বেলালকে কেন ডাকলেন? আবাব আমার মতো একজন হুজুর, এখানে অনেক জলকরের মালিক আছে, অনেক বড় বড় ব্যবসায়ী আছে, বড় লোক আছে, তাদের বাড়িতে না গিয়ে একজন রিক্সা চালকের বাড়ি গিয়ে বা একজন গরিবের সঙ্গে যদি আমি চলাফেরা করি, আবার মানুষ সন্দেহ করবে না, করবে না? জি, নিশ্চয়ই ডাল মে কুছ কালা হে। জি, আরে আমরা হুজুরকে দাওয়াত দিয়ে আনলাম, এত ভালোবাসলাম, আমাদের সঙ্গে চলাফেরা করছে না, একজন গরিব মানুষ তার সঙ্গে চলাফেরা করছে, কি ব্যাপার?
মদিনা সাহাবীরা, মদিনা সাহাবা কেরামেরা হাবশি বেলালকে যখন ডেকেছেন, আল্লাহর নবী আল্লাহ রাসূলের সাহাবীরা সবাই দেখে অবাক হয়ে গেলেন। কি ব্যাপার, আমাদেরকে কেন ডাকলেন না? আল্লাহর নবী আল্লাহ রাসূল হযরতে বেলালকে ডাকলেন। ও বাবা বেলাল, ও বাবা বেলাল, আমি তোমাকে একটা কথা বলি বাবা বেলাল, জীবনে কি এমন আমল করো, জীবনে কি এমন আমল করো, কি এমন ইবাদত করো ও বেলাল, যে আমলের কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে এতই ভালোবাসে। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস কুরাইশ বংশের মানুষ না? উসমান গনি সব থেকে ধনী মানুষ না? তানাদেরকে ডাকলেন না। আমার নবী সেই গরিব সাহাবা হাবশি দেশের কালো কুশ্রী দেখতে সেই বেলালকে ডাকলেন। বেলাল, কি এমন জীবনে আমল ইবাদত করো যে কারণে আল্লাহ পাক তোমাকে এতটা ভালোবাসে? বাবা বেলাল, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক যখন জাহান্নামটা পরিদর্শন করালেন, জান্নাতটা যখন পরিদর্শন করালেন, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ আমি জান্নাতের ভিতরে আমি যখন চলাফেরা করে বাবা বেলাল, জান্নাতের ভিতরে আমি উসমানের কদমের আওয়াজটা আমি শুনতে পাইনি গো, আমার সাহাবা আবু বকরের কদমের আওয়াজ শুনতে পাইনি গো, আমার সাহাবা আলীর কদমের আওয়াজটা শুনতে পাইনি। ও বাবা বেলাল, কিন্তু না, তোমার কদমের আওয়াজটা জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক আমাকে শুনিয়েছে। জি, এত বড় বড় সাহাবীদের কদমের আওয়াজ আমি রাসূলুল্লাহ শুনতে পাইনি, কিন্তু বেলাল আমি তোমার কদমের আওয়াজ শুনেছি। কি এমন জীবনে আমল করো বাপ? মদিনা সাহাবা, মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল আমার নবী পাক কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল, আমার জীবনে তেমন কোনো ইবাদত নাই, আমি বেলাল, আমার জীবনে তেমন কোনো আমল নাই। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা বেলাল, মিথ্যা বলো না বেলাল, আমি রাসূলুল্লাহ জান্নাতের ভেতরে তোমার কদমের আওয়াজটা আমি হাঁটতে শুনেছি, জিবরাইল আমাকে বলে দিয়েছে। বাবা বেলাল বলো না বেলাল, আল্লাহ নবী আল্লাহ রাসূল এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল, কি কারণে তোমার কদমের আওয়াজটা আমার আল্লাহ শোনালেন? আল্লাহ তোমার উপরে এতটা রাজি, এতটা খুশি কেন হয়ে গিয়েছে? আল্লাহ নবী সাহাবা বেলাল আমার নবী পাক কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল, আমার জীবনে এমন কোনো আমল নাই, এমন কোনো ইবাদত নাই, তবে হ্যাঁ আমি বেলাল, আমি যখন মদিনার মসজিদুন নববী শরীফে যখন আযান দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি, আমি বেলাল সঙ্গে সঙ্গে ওযু বানাই, ওযু করে কিনা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজটা পড়ে মসজিদে ঢোকে মদিনার মসজিদুন নববী শরীফের আযান খানা দিয়ে দিই। জি, আল্লাহর নবী আল্লাহ রাসূল হাবশি বেলালকে ডেকে বললেন, বাবা বেলাল, এতটুকু আমল করো। আবার আমরা জীবনে তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ পড়ি বলে মনে হয়, কথা বলে। তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ তো অত্যাচার চলে জুমার দিনে, চলে না? চলে না? তাহিয়াতুল ওযু তো যখনই বলা হয়েছে, এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, বলা হয়েছে যখনই আপনি ওযু বানাবেন, ওযুর সম্মানার্থে 2 রাকাত নফল নামাজ পড়া, এর নাম তাহিয়াতুল ওযু। দুখুলুল মসজিদ, যখন আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার সম্মানার্থে 2 রাকাত দুখুলুল মসজিদ পড়া, মানে
আর এই দুটো নামাজ আমরা জুমার দিনের জন্য ফরজ করে নিয়েছি। কথা ভুল বলছি বা? জুমার দিনের জন্য ফরজ করে নিয়েছি, বাদ বাকি সময় পড়ার দরকার নেই। জুমার দিনে যতই কাজ থাক এই দুটো নামাজ আমার পড়তে হবে। কিন্তু বলা হয়েছে দুখুলুল মসজিদ তাহিয়াতুল ওযু, আপনি যখনই মসজিদে ঢুকবেন তখনই আপনাকে দুখুলুল মসজিদ পড়তে হবে। যখনই ওযু করবেন তখনই আপনি তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন। এটা ওযুর সম্মানের খাতিরে আর মসজিদে ঢোকার সম্মানের খাতিরে। সেটা আমরা জুমার জন্য অপরিহার্য করে ফেলেছি, তাই না বাবাজি? জুমাইতে পড়তে হবে। আরে কিসের নামাজ পড়ে এত? এদিকে হুজুর খুতবা শুরু করে দিয়েছে, ওদিকে নামাজ 160-এ চলছে। নফল আদায় করতে গিয়ে ওয়াজিব ছেড়ে যাচ্ছে। কথা ভুল বলছি বা? আল্লাহ নবী সাহাবা বেলাল, মদিনার মসজিদুন নববী শরীফের বেলাল, তিনি জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল যখন মদিনার মসজিদুন নববী শরীফে ঢোকার সময় যখন ওযু বানাই, সেই ওযু বানানোর খাতিরে ওযুর সম্মানার্থে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজটা আদায় করি। আল্লাহ নবী জানিয়ে দেয়, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ পড়ার বিনিময়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার উপরে এত রাজি, এত খুশি, এত সন্তুষ্ট হয়েছে, আমি নবী পাক জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমার তোমার কদমের আওয়াজটা শুনিয়ে দিয়েছে। কিসের কারণে বাপ? 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ার কারণে। জি, তাহলে তার 2 রাকাত তাহিয়াতুল ওযুর নফল ইবাদতটা কেমন ছিল? আমার আপনার মতো ছিল? আমরা তো 4 রাকাত নামাজ পড়ি 4 সেকেন্ড, খুব জোর হারলি 1.5 মিনিটে। পড়ি না পড়িনি? হাফেজ সাহেব হেরে যাবে, হাফেজ সাহেব হেরে যাবে আমাদের কাছে। আমাদের নামাজের স্পিড এত। সেই বেলালের ভিতরে আমার নবী পাকের জন্য এতটা ভালোবাসা, এতটা মহাব্বত ছিল, এতটা প্যার ছিল। আল্লাহ নবী সাহাবা বেলাল এক তারিখে আল্লাহ নবী আল্লাহ রাসূল মদিনার মসজিদুন নববী শরীফে মদিনা ছেড়ে আল্লাহ নবী ওফাত চলে গেলেন। আল্লাহ নবী বিদায় নিয়ে চলে গেলেন, এ জগৎ ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর প্রিয়তম সাহাবা, কলিজার টুকরা সাহাবা, মদিনার রাস্তাতে নেমে গিয়েছে খোলা তলোয়ার নিয়ে। এ মদিনাবাসীরা, এ রাসূলের সাহাবা কেরামেরা, আমি বেলাল আমি ওমর তোমাদেরকে জানিয়ে দিলাম, যে বলবে আমার নবী জগৎ ছেড়ে বিদায় নিয়েছে, আমি বেলাল জানিয়ে দিলাম, আমি ওমর আমার খোলা তলোয়ারটা সর্বপ্রথমে তার ঘাড়েতে চমকাবে। জি, আমি ওমর সর্বপ্রথম তার ঘাড়েতে চমকাবে আমার এই খোলা তলোয়ারটা। আবার আমার নবী দুনিয়াতে বিদায় নিয়েছে, এ কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে পারলেন, মদিনা সাহাবীরা মেনে নিতে পারলেন। মদিনা সাহাবীরা, মদিনা যুবকেরা, মদিনা নওজওয়ানেরা সবাই কেঁদে যারে যার, সবাই কেঁদে যারে যার, সবাই রোনাজারি করতে লেগেছে। কেউ বা মদিনার মসজিদুন নববীর বারান্দাতে আছাড় খায়, মদিনার মসজিদুন নববীর বারান্দাতে কেউ বা বেহুশ হয়ে পড়ে যায় নবী হারানোর শোকে, নবী হারার শোকে। আল্লাহ নবী সাহাবীরা এত কান্না কেঁদেছিলেন, সেই দিন যেন দুনিয়াটা যেন তাদের কাছে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। জি, আমার নবীকে তেনারা এতটা ভালোবাসতেন। আবার সেই কোরআনে আয়াতে তার ব্যাখ্যা করছে, আমার নবীকে তেনারা এতটা ভালোবাসতেন। আমাদের ভালোবাসা দেখেন, আমাদের ভালোবাসাটা দেখেন, বছরে একবার 3 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে পারি না।
মদিনা সাহাবীরা, মদিনা যুবকেরা, মদিনা নওজওয়ানেরা মদিনার মসজিদুন নববী শরীফের বারান্দায় সবাই কিনা কেউ কেঁদে যারে যার, কেউ বা অজ্ঞান হয়ে পড়ে আছে, ওমর খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। ও জওয়ানেরা, যুবকেরা, ওই দিন সাহাবা আবু বকর ব্যতীত প্রত্যেকটা সাহাবা সেদিন আমার নবীর হারানোটা কেউ যেন মেনে নিতে পারেননি। হাবশি বেলাল আমার নবী হারানোর শোকে হাবশি বেলাল কিনা মাথায় পুল্লি পাল্লা নিয়ে কাপড় চোপড় নিয়ে মদিনার মসজিদুন নববীর বারান্দায় দাঁড়িয়ে গিয়েছে। কে? বেলাল মদিনার মসজিদুন নববী শরীফের বারান্দা দাঁড়িয়ে গেছে। জি, আল্লাহর নবী সাহাবীরা বললেন, ভাই বেলাল কি ব্যাপার, মাথায় কি সব? আল্লাহর নবী সাহাবী বেলাল বললেন, রাসূল, হে নবী সাহাবীরা, আমার মাথায় কাপড় চোপড় আছে, আর মদিনায় থাকবো না। কেন ভাই বেলাল? ও মদিনা সাহাবীরা, ও আমার রাসূলের সাথী সঙ্গীরা, আমি বেলাল জানিয়ে দিলাম আমি আর মদিনাতে থাকব না। ও ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবা বেলাল মাথায় কাপড় চোপড় নিয়ে পল্লি পাল্লা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবা আবু বকর বললেন, ভাই বেলাল যেও না, ভাই যেও না, মদিনা ছেড়ে যেও না, আমার নবী চলে গেছে, তুমি জানো চলে যেও না। হাবশি বেলাল কোনো মতে শুনলেন না। হাবশি বেলাল মদিনা সাহাবাদের উদ্দেশ্য করে বলেছিলেন, ও মদিনা সাহাবা কিরামেরা, আমি বেলাল জানিয়ে দিলাম যে মদিনায় আমার নবী নাই, যে মদিনায় আমার রাসূল নাই, আমি বেলাল সেই মদিনায় থাকার কোনো অধিকার নাই। আর একটু জোরে বলেন সুবহান। জি, যে মদিনায় আমার নবী নাই সেই মদিনায় আমি বেলাল আমার থাকার কোনো অধিকার নাই। আবার সে কোন বেলাল জানে? উহুদের ময়দানে আমার নবী আমার রাসূল সমস্ত সাহাবীদেরকে ডেকে নিয়ে জিহাদের ময়দানে যাবেন, এমন সময় হাবশি বেলাল আসেন, রাসূলুল্লাহ আমিও যাব আপনার সাথে, আমিও যাব আপনার সাথে। আল্লাহর নবী বললেন, বেলাল তুমি যেও না, তোমার আজানের কণ্ঠটা শুনে উহুদের ময়দানে সমস্ত সাহাবীরা তরু তাজা হয়ে যাবে। বেলাল তুমি যেও না, তুমি মদিনার মসজিদুন নববীতে থাকো, ঠিকমতো আজানটা দিও। আল্লাহ নবী সাহাবা বেলাল মদিনার মসজিদুন নববী শরীফে আছেন। উহুদের ময়দানে আমার নবীকে কড়া মারা হয়েছিল না, দান মোবারক শহীদ করা হয়েছিল। জি, আমার রাসূলকে উহুদের ময়দানে এমন একটা সময়, এমন একটা পরিস্থিতি এলো, রটে গেল উহুদের ময়দানে আমার নবী আর বেঁচে নাই। এই কথাটা উহুদের ময়দানে রটে গেল। একান সেকান হতে 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 মদিনার মসজিদুন নববী পর্যন্ত পৌঁছে গেছে। মদিনার মসজিদুন নববী পর্যন্ত পৌঁছে গেছে। এর দরুদ শরীফ আল্লাহুম্মা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, ও গো নামের শিলায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, ও গো নামের শিলায়, ও
মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আবাব জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবাব এই পৃথিবী সৃষ্টি হয়েছে কার ওসিলায়? বা আমার নবীর নূরের ইশারায়, নূরের ওসিলায়। আমার নবীকে না যদি সৃষ্টি করা হতো, এই জগৎকে সৃষ্টি করা হতো বা? জি। আসমান জমিন চন্দ্র সূরজ তারা সবই তোমারি নূরের ইশারা। আসমান জমিন চন্দ্র সূরজ তারা সবই তোমারি নূরের ইশারা। তোমার নামে পড়লে দুরূদ হৃদয় যে জোড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার নবী উহুদের ময়দানে ওফাত হয়ে গেছে, ঘটনাটা কোথায় গেল? একান সেকান হতে 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 মদিনার মসজিদুন নববী পর্যন্ত পৌঁছে গেল। আমার নবী এই ওফাতের কথাটা মদিনার মসজিদুন নববী পর্যন্ত পৌঁছে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী সাহাবা বেলাল ঠিক জোহরের নামাজ আসরের আজানখানা সবে দেবেন কিনা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলাহা পর্যন্ত বলেছেন। এমন সময় কে জানো মদিনার মসজিদুন নববী শরীফের সাইড দিয়ে বলে যায়, এ মদিনাবাসীরা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আর জগতে বেঁচে নাই। মদিনা যুবকেরা, মদিনা সাহাবীরা সকলে তো কেঁদে যারে যার হয়ে যায়। উহুদের ময়দানটা নীরবতা নিস্তব্ধতা পালন করে। এমন সময় দেখা যায় মদিনার মসজিদুন নববী শরীফের বেলাল মুয়াজ্জিন বেলাল ছুটে 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 উহুদের ময়দানের দিকে দৌড়াতে লেগেছে। ও জওয়ানেরা, যে বেলালের মাথা থেকে কোনোদিনের জন্য আল্লাহ নবীর সুন্নতি টুপিটা পড়তো না, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী হারানোর শোকে কখন যে মাথার টুপিটা পড়ে গেছে বেলাল সেটা জানে না। মদিনার যুবকেরা, মদিনার জওয়ানেরা বেলালকে ডেকে বলেছিলেন, ভাই বেলাল, যেও না যেও না, উহুদের ময়দানের দিকে যেও না, তুমি মদিনার মসজিদুন নববী শরীফের আযানটা সমাপ্ত করে দাও। আল্লাহ নবী সাহাবা বেলাল বলেছিলেন, এ মদিনাবাসীরা, এ মদিনার সাহাবা কেরামেরা, কার জন্য আমি বেলাল আযান দেব? যে মদিনায় আমার নবী ফিরে আসবে না, সেই মদিনার মসজিদুন নববী শরীফে আমি বেলাল আযান দিতে পারবো না। জি, হাবশি বেলালের জীবন আদর্শটা, হাবশি বেলালের কর্মজীবনটা এ টু জেড সবই আমার নবীর জন্য ছিল। আমার নবীর জন্য সবই ছিল। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় উহুদের ময়দানের দিকে ছুটতে লেগেছে। মদিনা সাহাবীরা বেলালকে ডাকছেন, ও বেলাল চলে এসো, যেও না। হাবশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের মহব্বতে উহুদের ময়দানের দিকে দৌড়াতে 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 উহুদের ময়দানটা ঘুরছে। এমন সময় আল্লাহ নবী আল্লাহ রাসূলকে দেখতে পেলেন। আমার নবী পাককে দেখতে পেয়ে হাবশে বেলাল আমার নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আমার নবী পাক সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে। ও বাবা বেলাল, তুমি মদিনার মসজিদুন নববী ছেড়ে চলে এসেছো। বাবা বেলাল, মদিনার মসজিদুন নববী কে আযান দেবে? ও ভাইজানেরা,
আল্লাহ নবী সাহাবা বেলাল ওই সময় আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি জীবনে বেঁচে থাকেন আমি বেলাল আমার তো আজান দেওয়াটা সার্থক হবে। জি, আপনি যখন বেঁচে থাকবেন না আমি বেলাল আজান দেব না। বেলাল আমি সুস্থ আছি, বেলাল আমি সুস্থ আছি, অসুবিধা নেই। আবার এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর দেখতে ছিল বা কালো কুশ্রী। এই বেলালকে এতটা কেন ভালোবাসে? আমার নবী পাক এর কাছে 1 তারিখে কিছু সংখ্যক সাহাবীরা বেলালের জন্য অভিযোগ আনলেন। কি আনলেন? অভিযোগ আনলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন পরিবর্তন করে দিতে হবে। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, কেন কেন পরিবর্তন করতে হবে? মদিনার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চলবে না, হাবশী বেলালের আজান শুদ্ধ হয় না। আবার আল্লাহর নবী আল্লাহ রাসূলের সাহাবা বেলালের ঠোঁটটা ঝোলা ছিল, একটু আলা আলা কথা বলতেন, তোতলা তোতলা কথা বলতেন, সেই জন্য আজান ভালো হতো না। আল্লাহর নবী আল্লাহ রাসূলের সাহাবীরা আমার নবীর কাছে অভিযোগ আনলেন, পরিবর্তন করে দেয়। আপনার আরো অনেক সাহাবীরা আছেন, তানাদেরকে দেন, তার আজানগুলো শুদ্ধ। আল্লাহ নবী আল্লাহ রাসূল মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ আমি তোমাকে একবার আহ্বান করেছি, বাবা বেলাল আমার কথাটা শুনে যাও। ও বেলাল, আমি রাসূলুল্লাহ আমার কাছে কিছু মদিনার সাহাবীরা তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে। তোমার বিরুদ্ধে অভিযোগ আনার পরে তারা কিনা মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলালের বিরুদ্ধে অভিযোগ এনেছে। বাবা বেলাল, কাল থেকে আর তুমি মদিনার মসজিদুন নববী শরীফে আজান দেবে না। ও বাবা বেলাল, এশার নামাজ খানা পড়ে নিজের ঘরের দিকে চলে যাবে, আবার ফজরের সময় এসে আজান দিতে হবে না। বাবা তুমি এসে কিনা ফজরের নামাজটা আমার পিছনে ইক্তেদা করবে। আল্লাহ নবী সাহাবা বেলাল মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলাল এই কথাটা শুনে মনে বড় কষ্ট পেলেন, মনে বড় দুঃখ পেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি অপরাধ, আমার কি অন্যায়? মদিনার মসজিদুন নববী শরীফ থেকে আমার মুয়াজ্জিনের পদ থেকে হটিয়ে দেওয়া হয়েছে, আমার অপরাধটা কি ইয়া রাসূলুল্লাহ? ও ভাইজানেরা, ও বসিরার নিবাসী আমার জওয়ান যুবক ভাইরা, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা বেলাল আমার নবী পাককে এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন, এতটা প্যার করতেন। আল্লাহ নবী সাহাবা বেলাল এশার নামাজ খানা আদায় করে ঘরেতে চলে গেলেন। সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজটা আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক আমি বেলাল আমার কি অপরাধ, আমি বেলাল আমার কি অন্যায়, আমি গরিব বলে মদিনা সাহাবীরা আমাকে যে মদিনার মসজিদুন নববীর মুয়াজ্জিন রাখতে চায় না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি বেলাল আমার কাছে অর্থ নাই, আমি বেলাল আমার কাছে সম্পদ নাই, আমি দেখতেও খারাপ। ওগো রব্বি আল্লাহ, একটাই মাত্র মাধ্যম ছিল আপনার নবীর সঙ্গে থাকার, সে মাধ্যমটাও আল্লাহ নিয়ে নিলে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি বেলাল আমি দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার দিলাম না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি বেলাল আপনার কাছে
কাছে বিচারটা দিলাম, এই বিচারের সঠিক ফয়সালা জানো আমি বেলাল আমার নবীকে যদি সত্যিকারে ভালোবেসে থাকে, আমার নবীকে যদি সত্যিকারে মহব্বত করে থাকে, তাহলে বিচারের ফয়সালা জানো সঠিক হিসাবে পেয়ে যায়। আল্লাহ আমি বেলাল আমি যদি সত্যিকারে আমার নবীকে ভালোবাসি, আমার রসুলকে যদি ভালোবাসি, তাহলে আমি যেন সঠিক ফয়সালাটা পাই। আল্লাহ আমার জীবনে কিছু নাই, অর্থ নাই, সম্পদ নাই, সৌন্দর্য নাই, একটাই মাত্র মাধ্যম ছিল যেটা শুধুমাত্র আমি আজানটা দিতে পারি, সেটাও আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নিলে, সেটাও আমার কাছ থেকে কেড়ে নিলে।